চোখের সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কর্ণফুলী টানেল। কতটা সুন্দর, কতটা মুগ্ধকর। আমরা চিটাগংয়ের এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠে গেলাম। রেল স্টেশনের কাছে একটা রেস্টুরেন্টে তাই ডাল বলেন, সালাদ বলেন, এগুলো দিয়ে সের পরিমাণগুলো বেশ ভালো ছিল। চা মানেই হচ্ছে গল্প, চা মানেই আড্ডা, চা মানেই আনন্দ। এখন ফিরে যাচ্ছি ঢাকায়। আশা করছি চট্টগ্রামের খুব সুন্দর উপজেলা বাঁশখালী, যেটা আপনাদের খুবই ভালো লেগেছে। ভিডিওগুলি হয়তো দেখেছেন, যারা দেখেন নাই প্লিজ দেখে নেবেন। জি, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ শেষ পর্ব চিটাগংয়ের উপর এবার ভ্রমণের। দেখতে থাকেন, হয়তো ভালো লাগবে। আজকের ভিডিওতে সকলকে আমন্ত্রণ। জি, আমরা এবার চিটাগং শহরের দিকে যাচ্ছি। চোখের সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কর্ণফুলী টানেল, যা বাংলাদেশের দৃষ্টিনন্দন মেগা প্রজেক্টগুলোর একটি। বাংলাদেশের চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম ও দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ পথ। 3.32 কিলোমিটার দৈর্ঘ্যের এই টানেলটি ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে সংযুক্ত করে, যা পর্যটন ও ব্যবসা বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তো আমাদের ছিল মাইক্রোবাস, আমাদের টোল ছিল 250 টাকা। তো এটা হচ্ছে টোল প্লাজা। যারা প্রাইভেট কার নিয়ে আসবেন তাদের 200 টাকা। তাছাড়া বাস ট্রাকের জন্য বিভিন্ন রেট এখানে রয়েছে। তো চীনের চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি এটি নির্মাণ করেছে। আর অর্থায়নে রয়েছে চীন ও বাংলাদেশ সরকার, যার উদ্বোধন হয় 2023 সালে। খুবই দৃষ্টিনন্দন রাস্তা, আমাদের খুবই ভালো লাগছে। আপনাদেরও আশা করছি ভালো লাগছে। তো আমরা টানেলে এখন প্রবেশ করছি। তো এখন আসলে পড়ন্ত বিকেল, তো একটু পরেই সূর্য হেলে পড়বে তার পশ্চিম আকাশে। তো খুব সুন্দর একটা দৃশ্যের অবতারণা। তো আমরা এখন টানেলের ভিতর প্রবেশ করছি। তো কর্ণফুলী টানেলের অনেক ভিডিওই আপনারা হয়তো ইউটিউবে পাবেন, তবে আজকে জুনায়েদ জিলানী ব্লগসে আমরা কর্ণফুলী টানেল নিয়ে কিছুটা দৃশ্য, কিছুটা ছবি, কিছুটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। এর আগে যখন সিঙ্গাপুর গিয়েছিলাম তখন লাস্ট টানেলে প্রবেশ করা হয়েছিল। তো বাংলাদেশে আসলে এটা সুযোগ বাংলাদেশের মানুষদের জন্য এই টানেল। অ্যান্ড আসলে প্রতিটি দেশেই এরকম কোনো স্থাপনা আসলে থাকা উচিত বলে আমার মনে হয়, যা দেশকে একটা সুন্দর এবং ভালোভাবে রিপ্রেজেন্ট করে অনেক উচ্চ মাত্রায়। তবে আপনাদের কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে টানেলের এই আলোকের ঝলকানি বেশ ভালো লাগছে। অবশ্য আমরা সবাই মুগ্ধ। তো আমরা এখন টানেল থেকে বের হচ্ছি, অ্যান্ড টানেল থেকে বের হলেই পতেঙ্গা সি বিচ। আসলে আমার কাছে মনে হচ্ছে যে কোনো হয়তো মুভি থিয়েটারে। সেটা যা হোক, এই তো টানেল থেকে এখন বের হওয়া। অ্যান্ড দেখেন কতটা সুন্দর, কতটা মুগ্ধকর। আর এটাই হচ্ছে আমাদের আধুনিক বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি। হয়তো আমাদের দেশটাও এমন হবে, রাস্তাঘাটগুলো সুন্দর পরিষ্কার, কোথাও ময়লা থাকবে না, অ্যান্ড বিদেশি নানা পর্যটক আমাদের দেশ ঘুরতে আসবে, সে স্বপ্ন আজও আমাদের থেকে যায়। তবে একটা কথা, আসলে খুব একটা যানবাহন আমাদের চোখে পড়ে নাই। আশা করছি ভবিষ্যতে এই টানেল অর্থনীতিতে একটা ভালো ভূমিকা রাখবে।
অ্যান্ড টানেল থেকে বের হয়েই আমরা চিটাগংয়ের এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উঠে গেলাম। চট্টগ্রামের লালখান বাজার থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বন্দর নগরীর যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। কর্ণফুলী টানেল ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী প্রকল্প দক্ষিণ চট্টগ্রামের সাথে শহরের সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে চিটাগংয়ের বিভিন্ন স্থাপনা বলেন, পাশে বিভিন্ন জাহাজ দাঁড়িয়ে থাকা, তো এগুলো খুব সুন্দর দেখা যায়, আমরা বেশ উপভোগ করছি। আমি তো আগেই বলেছি জুনায়েদ জিলানী ব্লগসে আমরা নানা কিছু তুলে ধরার চেষ্টা করব, সেটা ফুড হোক, রেস্টুরেন্ট হোক, অথবা কোনো রেসিপি হোক, অথবা লাইফস্টাইল ব্লগ হোক। তাছাড়া ট্রাভেল ব্লগ তো আছেই, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, সেটা ঢাকা হোক, ঢাকার বাইরে হোক। যেমন আপনার বাঁশখালী চিটাগংয়ের উপর বেশ কিছু ভিডিও দেখলেন, তাই আবার অনুরোধ করছি আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আশা করছি ভালো লাগবে এবং আমরা উৎসাহিত হই এবং ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর নানা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আসলে ঐতিহ্যের শহর চট্টগ্রাম কেন যেন আমাকে অনেক বেশি টানে। আসলে এই শহরে কেন যেন অনেক বেশি মায়া, পাহাড় আছে, সমুদ্র আছে, ঐতিহ্যের নানা খাবার আছে। তো ইনশাল্লাহ আবারও আসবো চিটাগং, মাঝে মাঝেই আসা হয়। তো সারাদিন ঘুরতে ঘুরতে আমাদের ক্ষুধা পেয়ে গেছে, তো আমরা চলে আসলাম চিটাগং রেল স্টেশনের কাছে একটা রেস্টুরেন্টে, কারণ একটু পরেই সোনার বাংলাতে আমরা ঢাকায় ব্যাক করব। একদিনের ট্যুর ছিল, তো আমরা এই ট্যুরটি করেছিলাম নভেম্বরে, বাট ভিডিওটি এসছে জানুয়ারিতে, অ্যান্ড এখন ফেব্রুয়ারি চলছে। আর রেস্টুরেন্টের নামটা খুব বেশি মনে করার চেষ্টা করলাম, মনে পড়ছে না। মেবি এটা বাঙালিয়ানা রেস্তোরাঁ ছিল, যেটা রেল স্টেশনের জাস্ট অপোজিটে। তো এটা তাদের মেনু বুক। তো তাদের মেনু বুকটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো যতই মেনু থাকুক, চিটাগং আসলে তো ঐতিহ্যের খাওয়া, সেটা লাল ভুনা হোক, কালা ভুনা হোক, গরুর মাংস, বুটের ডাল দিয়ে, ওদের মনে হয় মেবি চানার ডাল বলে সেটা। তো এই খাবারগুলো আমরা সিলেক্ট করলাম। তো আমি সাথে একটু ভর্তাও নিয়েছিলাম। তো বুটের ডাল দিয়ে মাখিয়ে জমিয়ে গরুর গোশত খাওয়া, যেটা আসলে অনেক বেশি মজা অ্যান্ড টেস্টি। তো অনেক ক্ষুধা লাগা বলেন বা যেটাই বলেন, খাবারটা কিন্তু আমাদের কাছে বেশ ভালো লেগেছে। তো সাদা ভাত দিয়ে গরুর মাংস কিন্তু বেশ ভালো যায়। আমার কাছে অবশ্য পোলাওয়ের চেয়ে সাদা ভাত দিয়েই গরুর মাংস বেশ ভালো লাগে। তো আমরা সবাই বেশ মজা করে খাচ্ছি। তবে বাঙালি মুসলমানদের কাছে আপনি যত খাবারই রাখেন, সেখানে যদি গরুর মাংস থাকে, আমার মনে হয় তার প্রায়োরিটি মনে হয় অনেক বেশি। সেটা যা হোক, আমরা এখানে দেখছেন সবাই ডাল বলেন, সালাদ বলেন, এগুলো দিয়ে বেশ মজা করে মাখিয়ে খাচ্ছি, রসিয়ে জমিয়ে। তো আমি আবার আলু ভর্তা নিয়েছিলাম, তো আলু ভর্তা দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগছিল। তো অনেক ক্ষুধাও লেগেছে, সারাদিন অনেক ঘোরাঘুরি ছিল। তো পাশাপাশি ভর্তা ভাত মাংসের পাশাপাশি বেশ ভালো লাগছে। আসলে মাংসের পরিমাণগুলো বেশ ভালো ছিল। দেখলাম বেশ ভালো ভালো মাংসের টুকরো দিয়েছে, হাড্ডি তেল কম ছিল, অ্যান্ড টেস্ট খুব ভালো ছিল। তো আমরা লাল ভুনাটা নিয়েছি, অ্যান্ড প্রাইসটা আসলে মনে করতে পারছি না, দুঃখিত, বাট খাবার অনেক মজা। অ্যান্ড এই রেস্টুরেন্টটা আপনারা যদি চিটাগংয়ে থাকেন, চিটাগং রেল স্টেশনের জাস্ট অপোজিটে, মেবি এটা বাঙালিয়ানা রেস্তোরাঁ, আপনারা আসতে পারেন, ভালো লাগবে।
তবে খাবারের পর চা খাওয়া, আসলে খাবারের পর কিন্তু চা খাওয়াটা ঠিক না, একটু 1 ঘন্টা পরে খেতে হয়। সেটা যা হোক, তারপরেও যেহেতু আমরা চলে যাব, অ্যান্ড চায়ের দোকানের চায়ের চেয়ে আমার কেন যে রেস্টুরেন্টের চা খুব ভালো লাগে। তো বেশ কড়া চা, সারাদিন ঘোরাঘুরির পরে কড়া চাটা আমরা সবাই অনেক এনজয় করছি। চা মানেই হচ্ছে গল্প, চা মানেই আড্ডা, চা মানেই আনন্দ, সেটা আপনারা যত নামেই অভিহিত করেন না কেন। তবে আমরা বলবো কাজের ফাঁকে ফাঁকে আপনারাও ঘুরতে আসবেন। এটা আসলে আপনাকে একটা প্রেরণা দেয়। যদি সপ্তাহে ফ্রাইডে স্যাটারডেতে আপনারা বন্ধু-বান্ধব, কলিগ অথবা ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যান, দেখবেন পরবর্তী দিনগুলোতে কাজ করতে বেশ আনন্দ, একটা খুব ভালো মন মানসিকতা নিয়ে কাজে আবার মন দেয়া যায়। তো এখন ঢাকার পথে ফিরে যাওয়া এই সোনার বাংলায়, সোনার বাংলা ট্রেনে এর আগেও বহুতবার গিয়েছি। 5টার দিকে ট্রেনটা ছাড়ে চিটাগং থেকে। তো আমরা সবাই এখন ফিরে যাচ্ছি ঢাকায়। তো আশা করছি বাঁশখালীর এই ব্লগগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। সিলেট, চিটাগং বলেন অথবা কক্সবাজার, সুন্দরবন এর বাইরেও যে বাঁশখালী ঘোরা যায় সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের ব্লগগুলো আশা করেছি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনারা অনেক বেশি ভালো থাকেন। নেক্সট আরেকটি সুন্দর ব্লগ আসছে, প্লিজ দেখবেন। জি, আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।